যারা এখন গদ্দার বেইমান বলছেন তাদেরই একজন প্রাক্তন সাংসদ জেলে থাকার সময় গদ্দারির সলতে পাকিয়েছিলেন। নাম না করে কুণাল ঘোষকে আক্রমণ করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, সম্প্রতি ম্যানেজিং ডিরেক্টর পদে উন্নীত হওয়া ওই ব্যক্তি জেলে থাকার সময় ওই সাংসদ 91 পাতার চিঠি লিখেছিলেন। চিঠিতে উল্লেখ ছিল চিটফান্ডের সবচেয়ে বেশি সুবিধাভোগী মমতা বন্দ্যোপাধ্যায়। একটা প্রাইভেট কোম্পানিকে লাটে তুলে দেওয়ার জন্য এই চিঠি যথেষ্ট। ম্যানেজিং ডিরেক্টর পদে উন্নীত হওয়া যারা হচ্ছে বেইমান বেইমান বলছেন, ঘটনাচক্রে সেরকম একজন তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন। সাংসদ থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছিল। আপনার দল তুলে দেওয়ার সলতে কবে পাকানো শুরু হয়েছিল আর কে হচ্ছে দল তুলে দেওয়ার সলতে পাকাতে শুরু করেছিল, বেইমানির একটা ইতিহাস আপনি অনুভব করতে পারবেন। অসুবিধা হলে ওকেই জিজ্ঞাসা করবেন যেখানে কাটাকুটি রয়েছে। জবাবে কুণাল ঘোষ বলেছেন, তার ওই সময় অভিযোগ ক্ষোভ ছিল, সে কারণে চিঠি লিখেছিলেন। বিদ্রোহটা তিনিই প্রথম করেছিলেন। সেই সময় ঋতব্রতরা কোথায় ছিল? প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। তার কথায় ওই চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ও পড়ে মুখস্থ করে ফেলেছেন। পাল্টা খোঁচা দিয়ে বলেছেন, ইয়ে ডর আচ্ছা লাগা। আমি দলের সৈনিক, যেদিন আমি সব থেকে বেশি আমার সঙ্গে দলের সংঘাত হয়েছে সেসব ভিডিও তো আছে, দেখবেন। সেই মাসেও দলকে আমার চাঁদাটা আমি দিয়েছি। এটা আমার কাছে গর্বের ব্যাপার। আমার কোন নেতা বা নেত্রী বা কোন নেতার কারুর সঙ্গে আমার চূড়ান্ত মত পার্থক্য হয়েছে, কিন্তু আমি নিজের ঘরের উপর রাগ করে অন্য দলে চলে গেলাম। আমি তো সেই খেলা তো আমি খেলি।